দত্ত ক্রিশ্চিয়ান হাউসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি ঝুমা আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখার মতো আমের আচার। তো আমের আচারের এই রেসিপিটা তৈরি করতে করতে কিন্তু আমার ছোটোবেলার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিল। ফুচকা, চুরমুর, ঝালমুড়ি, আলু কাবলির সাথে সাথে এইরকম আমের আচারও কিন্তু আমার ভীষণ প্রিয় ছিল। তো আচার কাকু যেভাবে আমের আচারটা তৈরি করতো, আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ বড় বড় সাইজের 7টা কাঁচা আম। তো আমগুলো খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। এরপর একটা বড় পাত্রে জল নিয়ে নিয়েছি, দিয়ে দেব 2 চামচ নুন। তো নুনটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমের মুখটা এইভাবে কেটে নেব। তো সব আমের মুখ এইভাবে কেটে জলে ভিজিয়ে রেখে দেব 30 মিনিট মতো। তো এইভাবে কিন্তু আমটা কেটে রেখে দিলে আমের কষটাও বেরিয়ে যায়। এরপর আমটা খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। তো খোসা ছাড়াবার পর আমটা কিন্তু আর ধোবো না। এইভাবে আমের আচার করলে আমের আচার কিন্তু অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে। তো আমটা লম্বা লম্বা এইরকম ফালি করে কেটে নেব। এইভাবে সব আমগুলোই কিন্তু কেটে নেব। তো সব আমি এইভাবে কেটে নিয়েছি, দিয়ে দেব এর মধ্যে 2 চামচ নুন আর 2 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আমটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো এইভাবে রোদে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। তো তোমরা দেখতেই পাচ্ছ 2 ঘন্টা পর আম থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গিয়েছে। তো এরপর আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। তো এখানে আমি নিয়েছি 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। শুকনো খোলায় একটু লাল লাল করে ভেজে নেব। তো মশলাটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন আর দিয়ে দেব শুকনো লঙ্কা। তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আমটা। আমটা 5 থেকে 7 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব আখের গুড়। তো পরিমাণ মতো আখের গুড় দিয়ে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
আখের গুড়টা কিন্তু অনেকটাই গলে গিয়েছে। এরপর ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর হ্যাঁ, খেয়াল রাখতে হবে গ্যাসটা কিন্তু খুব কম আঁচে দিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো গুড়টা কিন্তু গলে গিয়েছে, আর আমের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, আর তোমরা দেখো প্রত্যেকটা আমই কিন্তু আস্ত রয়েছে। আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা আবারও আস্তে দিয়ে দেব। আমের আচারটা কিন্তু হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে নাবাবার আগে দিয়ে দেব ভাজা মশলাটা। তো ভাজা মশলাটা আমের আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমের আচার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর এইভাবে তোমরা রেখে দিতে পারো সারা বছরের জন্য সংরক্ষণ করে। আর এই রেসিপিটা করতে করতে তোমাদেরকে একটা মজার ঘটনা বলি। আমার হাজব্যান্ড কিন্তু আমের আচার খেতে ভীষণ ভালোবাসে। তো এই আচারটা যেদিন তৈরি করছিলাম, অফিস থেকে এসে সন্ধ্যে 7টার সময় কিন্তু সে বসে গেছিল আমের আচার নিয়ে। তো তোমাদের বাড়িতে কে কে এই রকম আচার খেতে ভালোবাসে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আবারও অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।